আসসালামু চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলে জয়েন করার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আমাদের তরুণ সমাজের একটা বিরাট বড় অংশ পর্নোগ্রাফিতে আসক্ত। আমরা অনেকেই হয়তো মনে করি যে পর্নোগ্রাফি দেখা আমাদের সেক্সুয়াল লাইফের জন্য কোনো উপকারে আসতে পারে, কিন্তু এটা কমপ্লিটলি একটি ভুল ধারণা। কারণ এই যে সেক্স বা আমাদের যে যৌন জীবন বলতে আসলেই যেটা বোঝায় পর্নোগ্রাফি থেকে আসলে কিন্তু এর খুব বেশি উপকার কিন্তু হয় না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেই দিকটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে এই রকম যারা রেগুলার পর্নোগ্রাফি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যান, পর্নোগ্রাফি দেখার প্রতি আসক্ত হয়ে যান, তারা কি কি ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন সেটা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমেই বলি যে যৌন জীবন বা যৌন চাহিদা পূরণের জন্য আপনি পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছেন বা হয়ে যাচ্ছেন, সেই যৌন জীবনটাই কিন্তু একরকম বিরাট বড় ক্ষতির মুখে পড়ে যেতে পারে। তো কি কি হতে পারে? প্রথমেই যে একটি সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ লিঙ্গ দৃঢ় না হওয়া। এরপরে যেটি হতে পারে সেটা হচ্ছে যে প্রিম্যাচিউর ইজাকুলেশন, অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগেই বীর্যপাত হয়ে যাওয়া। আরেকটি প্রধান সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে লস অফ লিবিডো। আপনি ভাবতেও পারবেন না যে পর্নোগ্রাফি দেখে আসক্ত হতে হতে একসময় আপনার যৌন চাহিদাটাই কিন্তু কমে যেতে পারে। এবং এই যে লস অফ লিবিডোতে যদি আপনি সাফার করেন, সেটা শুধু আপনি নিজে না, আপনার পার্টনারের সাথে যে আপনার সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটিকেও কিন্তু অনেকখানি ভালনারেবল করে ফেলবে বা ভঙ্গুর অবস্থায় ফেলে দেবে। তারুণ্যের যে একটি বিশাল শক্তি সেটা হচ্ছে যে তরুণ বয়সে ত্বকে এক ধরনের গ্লো থাকে বা উজ্জ্বলতা থাকে, মাংসপেশিতে এক ধরনের শক্তি থাকে, চেহারা এক ধরনের লাবণ্য থাকে। যারা এরকম নিয়মিত পর্নোগ্রাফি দেখতে দেখতে অভ্যস্ত, এই তারুণ্যের উপরেও কিন্তু একটা বিরাট বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এই পর্নোগ্রাফির প্রতি আসক্তি। যারা এরকম পর্নোগ্রাফিতে নিয়মিত আসক্ত, তাদের জন্য কি হতে পারে? দেখা যেতে পারে যে খুব অল্প বয়সে তারা বুড়িয়ে যেতে পারেন। তাদের ত্বকের সেই গ্লো বা সৌন্দর্যটা বা উজ্জ্বলতাটা নষ্ট হয়ে যেতে পারে, চোখের নিচে কালো হয়ে যেতে পারে, রিঙ্কেলস পড়ে যেতে পারে, ভাঁজ পড়ে যেতে পারে এবং চুল পড়ে যাওয়ার মতো একটা বিরাট বাজে সমস্যা তৈরি হতে পারে। এবং পর্নোগ্রাফি দেখার আরেকটি বড় ঝামেলা হচ্ছে যে পর্নোগ্রাফিতে যেভাবে সেক্সুয়াল লাইফটাকে উপস্থাপন করা হয়, আপনি যখন ব্যক্তিগত জীবনে আপনার পার্টনারের সাথে সেটা কম্পেয়ার করবেন বা তুলনা করবেন, তখন দেখা যাবে যে আপনি কিন্তু সেই যে পর্নোগ্রাফি দেখে আপনার যে একটা ফ্যান্টাসি তৈরি হয়েছে বা একটা এক্সপেকটেশনের যে একটা লেভেল তৈরি হয়েছে, সেটা যখন আপনার পার্টনারের কাছ থেকে আপনি পাবেন না, সেটা কিন্তু আপনাকে, কারণ সেই ধরনের পারফরমেন্স কিন্তু ব্যক্তিগত জীবনে আপনার পার্টনারের পক্ষে করা সম্ভব নাও হতে পারে, সেটা কিন্তু দেখা যাবে যে আপনাকে ধীরে ধীরে হতাশাগ্রস্ত করে তুলবে এবং আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্কটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হতে থাকবে। কাজেই বুঝতেই পারছেন যে এটা আপনার ব্যক্তিগত জীবন, আপনার সাংসারিক জীবন, পার্টনারের সাথে রিলেশনশিপ সব কিছুকেই কত বড় একটা ক্ষতির মুখে ফেলে দিতে পারে। এবং আরেকটি যেটা বিরাট বড় সমস্যা হচ্ছে সেটা হলো যে পর্নোগ্রাফি দেখতে আসক্ত হতে হতে আপনার একটা এমন সময় আসতে পারে যখন একটা কমপ্লিট সেক্সের জন্য যে উত্তেজনার জায়গাটি প্রয়োজন, যে অ্যারাউজালটা প্রয়োজন, সেই নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনি আপনার ব্যক্তিগত জীবনে পৌঁছাতে পারবেন না পর্নোগ্রাফি না দেখা পর্যন্ত। তো এই যে পর্নোগ্রাফির প্রতি আপনার যে একটা নির্ভরতা, নিজেকে একটা কমপ্লিট সেক্সের জন্য তৈরি করার জন্য পর্নোগ্রাফির প্রতি আপনার যে একটা নির্ভরতা, সেই নির্ভরতাটা কিন্তু আপনি ব্যক্তিগত জীবনে ওই লেভেলে কিন্তু আপনি তখন আর পৌঁছাতে পারবেন না। আপনার অ্যারাউজালটাকে কিন্তু আপনি ভিডিও বা পর্ন ফিল্ম না দেখা পর্যন্ত কিন্তু আপনি সেই জায়গায় নিয়ে যেতে পারবেন না, যেটা কিন্তু আপনার সেক্সুয়াল লাইফের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
তো এই সব কিছুর সাথে কিন্তু জড়িয়ে আছে যে আপনি যখন এইভাবে আপনার যৌন জীবনটা মানুষের একটা বিরাট বড় অংশ, এই যৌন জীবনের অতৃপ্তি থেকে কিন্তু আসলে দেখা যায় যে প্রতিটা মানুষই নানান ধরনের বিষণ্ণতায় ভুগে থাকেন, নানান ধরনের ফ্রাস্ট্রেশন, নানান ধরনের হতাশা এবং ডিপ্রেশনে চলে যান, যেটা কিন্তু আপনার ব্যক্তিগত জীবন, আপনার পার্টনারের সাথে আপনার জীবন, আপনার সামাজিক জীবন, এমনকি কর্মক্ষেত্রেও কিন্তু এটা বিরাট বড় একটা ইম্প্যাক্ট বা একটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা আসলে এক ধরনের আসক্তি, যে কোনো ধরনের আসক্তি কিন্তু আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর, সকলের লাইফের জন্যই অনেক বেশি ক্ষতিকর। এবং এই পর্নোগ্রাফির প্রতি আসক্তিটা কিন্তু একসময় আপনাকে মাদকাসক্তির মতো একটা বাজে জায়গায় কিন্তু আপনাকে ঠেলে দিতে পারে। কাজেই যারা এই ধরনের অভ্যাসে অভ্যস্ত, আজকের ভিডিওতে আমি রিকোয়েস্ট করব যে আপনারা একটু চিন্তা করুন আর এখান থেকে বেরিয়ে আসার বা এখান থেকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য চেষ্টা করুন। আরেকটি বিষয় যেটা না বললেই না, সেটা হচ্ছে যে নৈতিকতা এবং ধর্মীয় দিকটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ আমি কোনো ধর্মীয় বিশ্লেষক না, এটা একান্তই আপনার নিজস্ব ব্যাপার। বাট একজন চিকিৎসক হিসেবে আমি মনে করি যে এই জিনিসগুলো মানুষকে জানানো প্রয়োজন যে পর্নোগ্রাফির মতো একটা অভ্যাস ধীরে ধীরে আমাদের এই তরুণ প্রজন্মকে কিন্তু একটা বিরাট বড় ধ্বংসের মুখে ফেলে দিতে পারে। কাজেই যারা এই অভ্যাসে অভ্যস্ত, আমি রিকোয়েস্ট করব যে আপনারা এখান থেকে ফিরে আসুন এবং সুস্থ স্বাভাবিক জীবন যাপনের জন্য নিজেকে তৈরি করুন, একজন প্রোডাক্টিভ মানুষ হিসেবে নিজেকে তৈরি করুন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।